হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাঘ খেকো শিয়ালের ছানা এই গল্পটার সব কিছু সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদেরকে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে কি জিজ্ঞেস করেছে? কোন দুটো শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? এটার আনসার আমি দিচ্ছি। তাহলে এটার আনসার কি হবে? ঝপাং আর ভতাং শুনে বাঘ ভয় পেয়ে গেল। ক নম্বরের আনসার কি? ঝপাং আর ভতাং শুনে বাঘ ভয় পেয়ে গেল। এরপর খ নম্বরে যাই। খ নম্বরে কি জিজ্ঞেস করছে? শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? তো খ নম্বরের আনসার দিচ্ছি আমি। খ নম্বরের আনসার হবে কারণ বাঘ যদি আসে ছানাদের ক্ষতি করতে পারে, তাই শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল। তারপরে এরপরে গ নাম্বারে কি জিজ্ঞেস করেছে? বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? এটার আনসার দিচ্ছি। এটার আনসার হবে বা তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না ও আমার বিশ্বাস হচ্ছে না। এটা বলেছে কে? বাঘকে দৌড়াতে দেখে বানর এই কথাটা বলল। এবার ঘ নম্বর কি? বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল, কিভাবে তুমি বুঝলে? এটার আনসার হবে যে ঘ নম্বরে বাঘ বেশি ভয় পেল কারণ সে ঝপাং ও ভতাং শব্দ শুনে দৌড়ে পালিয়ে গেল। তারপর উম নম্বরে আসি। শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে তা বোঝা যায়? শিয়াল ছানাদের রক্ষা করার জন্য কৌশল ব্যবহার করেছে। সে শিয়ালিনীকে বলেছিল ছানাদের চিমটি কাটতে, আর পরে বাঘকে ভয় দেখাতে ঝপাং ও ভতাং শব্দ ব্যবহার করে। তাই বলা যায় শিয়ালের বুদ্ধি বেশি। তো আমি কারণটা লিখে দিলাম, তোমরা লিখে ফেলো। 2 নাম্বার কি বলেছে? বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় বলি। তো 2 নম্বরে বাঘ খেকো ও শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় বলি। এটা কি লিখবে? শিয়াল ও শিয়ালিনীর 3টি ছানা ছিল। তারা ছানাদের বাঁচাতে বাঘের গর্তে রাখে। বাঘ আসলে শিয়াল ও শিয়ালিনী চিমটি কেটে চেঁচাতে বাধ্য করে। বাঘ ভয়ে পালিয়ে যায়। পরে ছানারা নিরাপদে থাকে, শিয়াল ও শিয়ালিনী শান্তিতে থাকে। এটা আমরা 2 নম্বরের আনসারটা দিলাম। এই যে খালি ঘরে শব্দ বসাই। আজ শিয়ালের জন্মদিন, সবার মনেই আনন্দ, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, বনের পশুরা গান গাইবে। বনের মধ্যে একটু ফাঁকা জায়গা, এখানেই হবে গানের আসর। এই জায়গাটা বেটে বানরের, ও এমনিতেও আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে। এর জন্য বানর আজ কলা নেবে না। তারপর বানর শিয়ালও এসেছে। শিয়াল চেয়ারে বসবে না, ও বসবে তালের আটির উপর। কে এনে দেবে তা? কেউই রাজি না। অনেক আলোচনার পর সেখানে ছাগল এসে দাঁড়ালো। ভ্যাঁ ভ্যাঁ করে বলল, শিয়াল আমার বাচ্চা ধরে খায়, ওকে বলো আর যেন এরকম না করে। শিয়াল রাজি হলো। শুরু হলো জন্মদিন। তো এইভাবে আমি এই শূন্যস্থানগুলো সমাধান করে দিলাম। তারপরে আসি, শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। এখানে উল্টাপাল্টা আছে, আমাদেরকে সাজাতে হবে। চুপ বসো সবাই, এটাকে সাজিয়ে লিখব চুপ করে বসো সবাই। তারপরে পরেরটা হবে দয়া করে 1 গ্লাস পানি দাও। তারপরে হবে আমাকে একটু বলতে দাও না। তারপরে কি সুন্দর ছবি এঁকেছ, কতদিন পরে তুমি এলে, তোমরা কি এক সময়ে এখানে থাকতে? এভাবে করে আমি সাজালাম। তারপরে আমি এগুলোতে যাচ্ছি। কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখো। তারা থাকার জায়গা পেল না, তাই গাছের ডালে উঠে রাত কাটালো। এটার পরেরটা,
গর্তের চারদিকে দেখলো বাঘের পায়ের ছাপ, সেজন্য ভয়ে গর্তে ঢুকলো। তারপরে গর্তের চারদিকে দেখলো এটা তো করেছি। আমার ঘুম পাচ্ছে, অতএব ঘুমাতে গেলাম। মানে এগুলো তোমরা মিল রেখে বানিয়ে লিখবে। আমার ঘুম পাচ্ছে তার মানে পরের লাইনটা হবে আমি ঘুমাতে গেলাম। আমার গানের কথা মুখস্থ নেই, সুতরাং গান গাইতে পারবো না। আজ বিদ্যালয় যেতে পারিনি, ফলে ক্লাস মিস করলাম। আমি আসার আগে তুমি চলে গেলে, এ কারণে দেখা করতে পারিনি। তো এইভাবে আমি সবগুলো লিখে ফেললাম। এরপরে আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবে যে ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে কমেন্ট করবে যে খারাপ লেগেছে। একটা কিন্তু কমেন্ট করে যাবে। তারপরে আমরা নিচের অনুচ্ছেদটি পড়ি, এটা করব। আজ রবিবার, এখানে কি বলেছে, তিথির আর তমাল চতুর্থ শ্রেণীতে পড়ে। এখন তিথি যা যা বলেছে এগুলো হুবহু লিখতে হবে আমাদেরকে। তো এখানে আমরা তিথির কথাগুলো আগে লিখব কি, আজ রবিবার, এটা তিথি বলেছে। তোমার বার মনে নেই কেন, এটা গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। এগুলো তিথির কথা, তাই তিথির কথাগুলো এখানে আমরা সাজালাম। তারপর তমাল যা যা বলেছে সেটা সাজাবো। তারপর তমাল জিজ্ঞেস করেছিল কি আজ কি বার, আমি জানি না, এগুলো তমালের কথা। তারপর দিনের নামটা তোমার জানা আছে কিনা যাচাই করলাম। তো এভাবে আমি পুরা অধ্যায়টা সমাধান করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কি কি পড়া লাগবে সেগুলো কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। আর তোমাদের যখন একটা ভিডিও বানালাম প্লিজ একটা লাইক দিয়ে যেও। সবাইকে আল্লাহ হাফেজ।